আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো নতুন করে সকাল সকাল আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ফারহানা আক্তার মুন্নি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে সকাল সকাল কি করি, মানে কি কি রান্না করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর আপুরা ভাইয়ার একটা কথা কি, যে প্রতিদিন এই কথাটা বলি যে আপনারা সবাই আমার ভিডিওটাকে অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না, তাই না? আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। তো আপনাদের ভালোবাসা পেলে আসলেই ভালো লাগে, খুব ভালো লাগে। তো ভিডিওটি দেখতে থাকুন, দেখুন কি করি, কি রান্না করি, কোথায় যাই, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। আপুরা ভাইয়ারা, এখন সকালবেলা আমি সকাল সকাল ভিডিওটা শুরু করছি। তো এখন আমরা নাস্তা করতেছি। নাস্তার জন্য পরোটা নিয়েছি, ডিম ভাজা, তারপর হচ্ছে লাউ তরকারি। এখানে আমরা সবাই বসে নাস্তা করতেছি। এখন বাজতে শুরু হলো আপনার 9টা, 8:30, 9টার মতো এরকম। আমার ভাই অফিস চলে যাবে, এই জন্য তাড়াতাড়ি করে নাস্তা খাইতেছি। আর নাস্তা খাইতেছি আর চিন্তা করতেছি কী রান্না করা যায়, কী রান্না করা যায়, কী রান্না করবো, এই একটা মাথার মধ্যে টেনশন ঘুরে। তো আমার ভাই মোবাইল দেখতেছে আর খাইতেছে। তো আমাদের নাস্তা পরোটাটা অনেক মজা হয়েছে। আমার নাস্তা করা শেষ। এখন আমি কি করলাম, করলা ভাজি, করলা কেটে ধুয়ে আলু ভাজিটা বসায় দিছি। প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে বেশি একটু লাল লাল করে নেই, কাঁচা কাঁচা থাকতে পেঁয়াজটা করলাটা ঢেলে দিচ্ছি। তো এটা নিজ দায়িত্বে হইতে থাক। এখানে আমাদের মুরগি নিয়ে আসছে বাজার থেকে। তো এই মুরগিটা মানে 1 মাসের মতো আর কি নিয়ে আসছে। এখন এটাকে এটাকে ভালো করে ধুয়ে তারপরে কাটা বাছা করে অনেকখানি রেখে দিব, আর বাকি অংশ রাখবো রান্নার জন্য। অল্প একটু রান্না করব মাংস কষার জন্য। তো আমার রেসিপিটা আপনি ফলো করেন। দেখেন, আমি প্রথমে পেঁয়াজ আর টমেটো এটা পেস্ট করার জন্য রাখছি, আর কুচি যেটা সেটা দিব আগে। তো এখানে আমার পেস্ট করা শেষ পেঁয়াজ আর টমেটোটা। তো দেখেন, মাংস আমি এই কয়টা নিয়েছি, এই কয়টা আমি মাংস কষা করব। মাংস কষা করার জন্য এটা এই কয়টা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন ভাজবো না আজকে। এটা তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিলাম। তো পেঁয়াজটা আমার একদম ভাজা ভাজা, একদম বেরেস্তার মতো হয়ে যাবে আর কি। ঠিক ওই রকম হলে পরে এখানে আদার পেস্ট আর রসুনের পেস্ট আমি দিয়ে দিব। তো আদার পেস্ট আর রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে, মানে প্রথমে একটু নাড়াচাড়া দিয়ে কষাবো। নাড়াচাড়া দিয়ে কষাইয়া তারপরে অন্যান্য মশলা দিব। আগে পেঁয়াজের সাথে আমি আদা রসুনটাকে ভালো করে কষাই নিছি। তারপরে আমার পেঁয়াজের আর টমেটোর পেস্টটা আমি এটার সাথে অ্যাড করলাম, দিয়ে দিলাম। এখন এটা দিয়ে দেওয়ার পরে এটাকে অনেকক্ষণ কষাবো। পানি দিইনি, এখনও কোনো পানি দিইনি। আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। তারপর হচ্ছে আমি এখানে রাঁধুনি মিক্সড মশলাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে পানি অ্যাড করব, হলো আপনার গরম পানি, ফুটন্ত গরম পানি আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে মশলাটাকে ভালোভাবে কষাবো। তারপর আমি এখানে একটু জিরার গুঁড়া আর হচ্ছে আপনার আমার ঘরে বানানোর যে মশলাটা, গরম মশলার পেস্টটা, ওইটা আমি দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষানো শেষ। এখানে মাংস দিয়ে দিচ্ছি, আলুও দিয়ে দিচ্ছি। মাংস আর আলু ভালো করে কষতেছে। তো কষানো শেষ। এখানে আমি আবার গরম পানি অ্যাড করলাম। গরম পানি অ্যাড করলাম হলো এটা মাংসটা আর আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। পানিটা শুকায় যাবে। দেখেন আমার মাংসের ফাইনালি লুক, কত সুন্দর একটা মাংস হয়েছে। চিকেন কষা, মানে এভাবে আপনারা করে খাবেন, এত টেস্ট হয়েছে বলার মতো না, অনেক টেস্ট হয়েছে। তো আমার রান্নাবাড়া শেষ, আমরা
খেতে বসছি এখন। এখানে আম্মু আছে, আমি আছি, আমার ভাইয়ের বউ আছে, তারপরে আজকে আমার বোনও আসছে, আমরা সবাই একসাথে খেতে বসছি। তো আমার বোন আবার চলেও যাবে। তো খেতে বসলাম। মাংস কষাটা এত মজা হয়েছে না, মানে অনেক টেস্ট হয়েছে, অনেক। গরম ভাতের সাথে এরকম কষা কষা মাংস, মানে ওফ, সেই টেস্ট। আপনারাও এরকম করে খাবেন, অনেক মজা পাবেন। আমার রেসিপিটা ফলো করবেন, দেখবেন অনেক টেস্ট আর অনেক মজা হবে, অনেক। ও, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি মাপুরা ভাইয়ারা। লবণ না দিলে তো আর মজা হইতো না, তাই না? অনেক মজা হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্ট করব, রেস্ট করে তারপরে আম্মু আর আমি একটু বাইরে যাব, তো আজকের মাংস কষাটা অনেক মজা হয়েছে। এভাবে আপনারা করে খাবেন, মজা পাবেন। তো আমাদের রেস্ট করাও শেষ, খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ। তো আম্মু আর আমি একটু বাইরে আসছিলাম, এখন বাসার দিকে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। বাসায় যাব, বাসায় যেয়ে চা নাস্তা করব। এটা হচ্ছে আমাদের এলাকায় গিয়েছিলাম একটা কাজে, তো কাজটা শেষ। তো আম্মু আর আমি এখন বাসায় যেয়ে চা খাবো। চা খেয়ে, দেখেন আমাদের এলাকায় আসলে আর কি পরিচিত লোকের সাথে দেখা হয়ে যায়। আম্মু কথা বলতেছে, এটা একটা সমিল, কাঠের দোকান। তো আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ, বাসায় চলে আসলাম, খাওয়া দাওয়া শেষ, নাস্তা শেষ, সব কিছুই শেষ। এখন আমি যাচ্ছি, আমি, আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের ছেলেটা যাচ্ছি আমার বোনের বাসায়। রাত্রে, অনেক রাত্রে এখন, বোনের বাসায় যাচ্ছি। যাবো ওই বাসায়, কিভাবে যাব? বোনের বাসায় এখন আমরা গেটের সামনে দাঁড়ায় আছি। এই যে আমরা মেহমান নিয়ে চলে আসছি, মানে ও চাবি নিয়ে আসছে, গেট খুলবে, গেট খুলতেছে। ওর বাইরের ছেলেটা প্রসিদ্ধ, ও কখন ওর বাসায় যাবে, ওর বাসায় গেলে ও যা একটা মানে মজা পায়, অনেক মজা পায়। অথচ এই বাসায় কোনো ছোট বাচ্চা নাই, ওর ছেলে অত বড়, আমার বোনের ছেলে অত বড়। তো আমার বোনের ছেলের সাথে খুব মিশে, খুব বলার মতো, কিন্তু ও তো বাসায় নেই। এখন ও একা একাই খেলবে এখানে, একা একাই খেলবে। তো জুতা খুলতেছে, সে ঢুকেই, মানে ঢুকলেই এ বাসায় মনে হয় ওর কাছে কি ভালো লাগে আল্লাহ জানে। দেখেন কি করতেছে, এই বান্ধবী শুরু করে বইটাকে প্রথম সরাইলো, এই বই পড়বা, বইটাকে প্রথম হাতে দিতে ফালাইলো না, কিন্তু হাতে দিয়ে এখন সে টিভিটাকে টানতেছে, ওই টেবিলের উইঠা আপনারা কাজ করতে পারেন, কিন্তু ও তো ই করতে পারলো না, টেবিল হইলো না তো বাবা, আরেকটু যাইবো, করলাম আরেকটু যাইবো, হয় নাই তো, ও টেবিলটা জানালাটা ধরতে পারতেছে না, তো ওই টেবিল থেকে নাই না, আবার টানার চেষ্টা করতেছে, আর পারলো না টানতে, এইভাবে আর পারতেছে পরে ওর মা এসে ধাক্কা দিয়া আবার সামনের দিকে দিল। এখানে ও দুষ্টমি করে, এই জায়গাটা ওর কাছে খুব ভালো লাগে। এই বাসায় আসলেও এখানেই থাকে সবসময়, এইখানেই দুষ্টমিটা করে, জানালা গ্রিল হাতাইবো, জানালা হাতাইবো। তাই আমার বোন শরবত দিল খেতে, অনেক গরম তো। তারপরে ভাইয়ারা, আমার ভিডিওটি, আমার সারাদিনের কাজকর্ম সব কিছু দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর আজকের মতো এই পর্যন্তই বিদায়, আল্লাহ হাফেজ।